সে বরিশালে গেছে আমার সাথে রাত রোজ যাই বরিশাল কাটাইছে, তাহলে আমার তার ছেলে আমার সাথে থাকছে না, তাহলে হ্যাঁ কেন তারা আমার কি লামাই দিতে চায়? আমার কি একটা জীবন না? আমি কি এতটাই খারাপ, এতটাই মারা বসে? আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? বাড়ি নলচিটি। নলচিটির জালুকাঠি? হ্যাঁ। আচ্ছা, এখানে আসছেন কেন আপনি? এখানে আছে তার ছেলে, সে আমার 2 বছরের সম্পর্ক। কার ছেলে? কার ছেলে? ছেলে কার ছেলে? তার আব্বুর নাম। আচ্ছা, ছেলের নাম কি? রায়হান। রায়হান। হ্যাঁ। দর্শক, আমরা আগেই বলে রাখি, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামে আমরা আছি। এখানে দেখতে পাচ্ছি জালুকাঠি থেকে একটি মেয়ে বিয়ের দাবিতে এখানে চলে এসেছে। তো তারই প্রেক্ষাপটে আমরা সংবাদকর্মী খবর পেয়ে এখানে চলে আসলাম। আমরা জিজ্ঞাসাবাদ করব আসলে ওনার সাথে এই ছেলের কতদিনের সম্পর্ক, কেন উনি এখানে এসেছে। তো আপনি কেন এসেছেন এখানে? প্রায় তার সাথে 3 বছরের সম্পর্ক। তারপর আমাদের বাড়ি কাছে ঝামেলা হয়েছে, তারপর আমি আবার বরিশাল আসি, সে বরিশালে গেছে আমার সাথে রাত রোজ যাই বরিশাল কাটাইছে, তাহলে আমার এই জায়গায় আবার সাহসটা হলে কিতে এখানে আসছি রাত্রে তো তার ছেলে আমার সাথে থাকছে না, তাহলে হ্যাঁ কেন তারা আমার কি লামাই দিতে চায়? আমার কি একটা জীবন না? আমি কি এতটাই খারাপ, এতটাই মারা বসে? তো এই ছেলের সাথে আপনার কতদিনের সম্পর্ক? প্রায় 3 বছরের। 3 বছরের। আপনি এখানে আসছেন কখন? আমি আসছি রাত 4:30। 4:30টার সময় আপনি আসছেন। তো 4:30টার সময় যখন আসলেন, আপনি কি বাড়ি থেকে একা আসছেন নাকি আপনাকে নিয়ে আসছে? আমাকে নিয়ে আসছে। ছেলের নাম কি বললেন? রায়হান। রায়হান। তো রায়হান আপনাকে নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি চান? আমি চাই ওরা বিয়ে করে সংসার করতে, কিন্তু এরা আমাকে রাখতে চায় না, লামাইতে চায়। তাদের কাছে কি মা বোন নাই? আমার বেলায় যদি এরকম অন্যায় হয়, প্রতিকারই তো মা বোন আছে। আচ্ছা, তো আপনি এখন চাচ্ছেন যে রায়হানকে বিয়ে করবেন, এই তো? তো রায়হানের সাথে এর আগে আপনার দেখা হয়েছে কতবার? এই রোজার ভিতরে 5-6 বার দেখা হয়েছে, আমাদের ওই দিকে গেছে। আচ্ছা, আপনার সাথে কি দৈহিক বলতে আপনার ফিজিক্যাল কোন? সাইনিক ভাবে হয়েছে, জায়গায় গেছে আমাদের সাথে, সাইনিক ভাবে হয়েছে বা ভাড়া দিয়ে। তার জন্য আমি বলছি যে দেখো, তুমি এদিকে ভাড়া দিয়ে তো টাকা ভাড়া দিয়ে আসতে আসো, তাতে তোমার টাকা যায় না, তাহলে তোমার বাড়ি নিয়ে বলছে চলো, তাহলে আমার আব্বু মুখেও কিছু বলবে না। ও, তাহলে রায়হান আপনাকে নিয়ে আসছে বাসায়? হ্যাঁ। বাসায় নিয়ে আসছে কি বলে? বলছে চল আমি বিয়ে করবো, আমার মা বাবা তোমার কিছু বলবে না। কিন্তু এখন দেখেন আমার আইনে টর্চার করতে আছে, তার আমার যা মনে হয় তা বলতে আছে। কে কে টর্চার করে আপনাকে? তার বুইনের আমার অনেক কিছু বলতে আছে। আচ্ছা, তার বুইনেরা কি বলতেছে আপনাকে? বলেন বলেন। বলতেছে আমি খারাপ মেয়ে, ভালো না, বেশ। এখন একটা মেয়ে না খেয়ে বাবার কাছ থেকে গেছি, তারা কি চাইবে যে মেয়েটা গেছে যান তার পরিচয়টা দিই? আচ্ছা, তো সর্বোপরি এখন আপনি কি চাচ্ছেন বলেন? আমি চাচ্ছি কি একটা ছেলেকে তো বিয়ে করে মনে সংসার করতে চাই। এই বিয়ের দাবিতেই আপনি এখন আসছেন, এই তো? হ্যাঁ। কিন্তু তারা আমাকে লামাই দিতে চাচ্ছে, আমি কি অপরাধ করছি? আপনার যদি এখানে বিয়ে না হয় তাহলে আপনি কি করবেন? আমি হলে গলায় ধরে দিব, আমার এনে লাশ লামাই দেন। তো আপনার কথা হচ্ছে যে যদি আপনাকে বিবাহ না পড়িয়ে দেওয়া হয়, মানে বিবাহ না করানো হয়, ছেলে যদি আপনাকে মেনে না নেয় তাহলে আপনি আত্মহত্যা করবেন। ছেলে তো মেনে নিছে, ছেলেরা এরা বুঝেলেরা কি মেনে নিচ্ছে? ছেলে তো রাজি আছে, ছেলে তো আমার সাথে রাত্রে কাটাইছে। ও, আজকে রাত্রেও আপনি এই ছেলের সাথে ছিলেন এই বাসায়? তার মা বাবা দিছে, তাহলে তারা কেমন, তার গায়ে কি মেয়ে নাই? এই বিচার কি হয়তো?